নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে, ছানার ডালনা। তার জন্য এখানে আমি 1 কেজি দুধের ছানা নিয়েছি, আর নিয়েছি একটা বড় আলু এরকম করে কেটে নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো নিয়েছি, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর 1 পিঞ্চ মতো জিরে, সাদা জিরে। প্রথমেই ছানাটাকে মেখে নিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো আটা, আর দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব 1 পিঞ্চ মতো একটু খাওয়ার সোডা, যে বেকিং সোডা, খাওয়ার সোডা। এবার দেব স্বাদ মতো একটু লবণ, আর দেব স্বাদ মতো একটু মিষ্টি, আর এখানে দেব অল্প একটু পরিমাণে সাদা তেল। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এই রকমভাবে মাখাতে হবে, না হলে যখন ছানার লেচি করা হবে তখন সেটা কেটে কেটে যাবে। ছানাটা এখানে মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি এরকম লুচির সাইজে, লুচির যেরকম গোল্লা নেওয়া হয়, লেচি নেওয়া হয়, ওই রকম নেব। এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে নেব। তারপর এই রকম ভাবে গোল্লাটা করে হালকা একটু চেপে দেব, দিয়ে অন্য পাত্রে রাখবো। এইরকম ভাবে আমি সব লেচিগুলো করে নেব। আমি লেচিগুলো সব এইরকম ভাবে করে নিয়েছি। চলুন শুরু করা যাক রান্নাটা। আমি সাদা তেলে ছানাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে ছানার এগুলো দিয়ে দেব। আমি লো ফ্লেমে এগুলো ভাজবো, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে। ওই পিঠটা হয়ে গেছে। এবার ছানাটা উল্টে দেব। ছানাগুলো এখানে আবার উল্টে দিয়েছি এরকম ভাবে, আবার একটু লাল লাল করে ওই পাশটাও ভেজে নিয়ে তুলে নেব। ছানাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এই তেলেই আবার আমি বাকি ছানাগুলো ভেজে নেব। এই ছানাগুলো ভাজা হতে হতে মশলাটা করে নিই। মশলাটা করার জন্য এখানে আমি টমেটো, লঙ্কা আর আদাটা দিয়ে দেব। এইটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এখানে হয়ে গেছে। এগুলোও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব।
ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ দেব, আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব ছোট 1 চামচ জিরের গুঁড়ো, এখানে দেব ছোট 1 চা চামচ জিরের গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মতো রাখা হয়ে গেছে। এবার তুলে দেখি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ছানাগুলো দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোলের মধ্যেই দেব, না হলে ছানাগুলো ঝোল টেনে নেবে। এবার এখানে দিয়ে দেব ছোট 1 চামচ মতো ঘি। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব, গ্যাসটা বন্ধ করে। ব্যাস তৈরি নিরামিষের দিনে মুখরোচক ছানার ডালনা। আপনারাও এটা বাড়িতে তৈরি করে দেখুন, কেমন লাগবে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাঁচ মিনিট রেস্টিং টাইমে রাখা হয়ে গেছে। এই দেখুন ঝোলটা কতটা টেনে নিয়েছে। এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নেব। এইরকম একটা বলে নামিয়ে নেব। আমি এইরকম একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আপনারাও তৈরি করুন ছানার ডালনা নিরামিষের দিনে।